পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় নির্বিচারে বনভূমি উজাড়, প্রাকৃতিক বন ধ্বংস করে ফলদ ও সেগুন বাগান সৃজনসহ নানা প্রতিকূলতার মধ্যেও টিকে রয়েছে অন্তত ২০ প্রজাতির প্রাচীন বৃক্ষ। দেশীয় প্রজাতির এসব বৃক্ষের মধ্যে রয়েছে বৈলাম, সিভিট, তালিপাম, উদাল, চুন্দুল, তমাল, পুদিনা, উদয়পদ্ম, বুদ্ধ নারকেল, কামদেব। পরিবেশবাদীদের মতে স্থানীয় অধিবাসীদের অনেকেরই বৃক্ষ সম্পর্কে জানাশোনার কমতি রয়েছে, সে কারণে রক্ষিত উদ্ভিদগুলো অনেকেই চিনতে পারছেন না। রাঙামাটি সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের টিস্যু কালচার ল্যাবের গবেষক রবিউল ইসলাম রিফাত বণিক বার্তাকে বলেন, আমাদের তরুণ প্রজন্মরা এই বৃক্ষ নিয়ে খুবই কম জানে। এর কারণ হচ্ছে যে আমরা বর্তমানে সোশ্যালাইজ হয়ে গেছে, যেমন এই দালানপুরায় থাকতেছি, পরিবেশের সান্নিধ্য খুবই কম যাচ্ছে আমরা। তো সেজন্য আমাদের এই বৃক্ষ নিয়ে গবেষণা, এই বৃক্ষ নিয়ে জানাশোনা তেমন হচ্ছে না। গাছ আমাদের জন্য খুবই জরুরি, কারণ আমরা জীবন বাঁচানোর জন্য যে আমাদের যে প্রয়োজনীয় যে নিঃশ্বাসটা আছে, যে অক্সিজেনটা আছে, সেটা আছে গাছ থেকে। আর বর্তমানে যদি এই গাছটাকে যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে আমাদের জীবনও হুমকির মুখে চলে আসবে। তো আমাদের সকলের উচিত যে গাছকে যত্ন করা, পরিচর্যা করা, আর গাছ সবার উপরে গাছকে চিনা, যে কোন গাছটা আমাদের জন্য উপকারী হবে, কোনটা আমাদের জন্য অপকারী হবে, বা কোনটা লাগালে আমাদের জন্য সৌন্দর্যবর্ধক হবে, সে নিয়ে যদি আমাদের গবেষণামূলক বিভিন্ন কার্যক্রম জরিপ চালানো হয়, তাহলে হয়তো আমরা আশা করি যে তরুণ প্রজন্ম জানতে পারবে, এসব গাছপালা সম্পর্কে আরও ধারণা পাবে এবং প্রকৃতিপ্রেমী হয়ে উঠবে। বন কর্মকর্তারা বলছেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার আশায় বিগত কয়েক দশক ধরে সেগুন গাছ রোপণ বাড়িয়েছে। সেগুনের আধিক্যে অন্যান্য প্রজাতির বৃক্ষ কমেছে উল্লেখযোগ্যভাবে। আবার সেগুন বাগানে অন্য প্রজাতির উদ্ভিদ না জন্মানোর কারণে সংকটে পড়েছে জীববৈচিত্র্য। পার্বত্য চট্টগ্রাম ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের সদ্য সাবেক বিভাগীয় বন কর্মকর্তা ও উদ্ভিদ বিশেষজ্ঞ মোহাম্মদ ডক্টর জাহিদুর রহমান মিয়া বণিক বার্তাকে বলেন, আমাদের এই পার্বত্য অঞ্চলে আমরা যেমন একটা প্রকল্প এখন পাইপলাইনে আছে, সবুজায়নের মাধ্যমে বনায়ন করে পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য একটা নতুন প্রকল্প এটা পাইপলাইনে আছে। এইটি যদি বাস্তবায়ন করা যায়, তাহলে আমরা রক্ষিত উদ্ভিদ থেকে শুরু করে যেসব উদ্ভিদ ক্রমশ হুমকির মুখে হারিয়ে যাওয়ার পর্যায়ে আছে, সেগুলো আমরা সংরক্ষণ করতে পারবো এবং এর মাধ্যমে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে যাবে। জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতারও অভিযোগ রয়েছে অনেকের। পরিবেশ বিষয়ক গবেষক মোস্তাফিজুর রহমান মেহেদি বণিক বার্তাকে বলেন, এখানে প্রচুর পরিমাণে উদ্ভিদ দেখে বড় হয়েছে। এখন বর্তমানে অপরিকল্পিত বাগান এবং চাষ করার ফলে দেখা যাচ্ছে বড় বড় উদ্ভিদ, যেসব বৃক্ষগুলো রয়েছে, এগুলো কেটে ফেলা হচ্ছে, যার ফলে আমাদের এখানে যেসব বিপন্ন প্রজাতি আছে, আমরা তো আসলে চিনি না, যেসব বিপন্ন প্রজাতি আছে এগুলো বিলুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আগের মতো তেমন একটা উদ্ভিদ আর দেখা যাচ্ছে না।